আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, কেমন আছেন সবাই? সামাজিক যোগাযোগ মাধ্যমে আজকাল একটা বিষয় বারবার আমাদের সামনে আসছে, সেটা হলো এক বৃদ্ধ লোকের জট বাঁধানো চুল কেটে দেওয়া হয়েছে, তাই একদল মানুষ প্রতিবাদ করছে এ নিয়ে। সেই বৃদ্ধ লোকটার চুল জট বাঁধানো দেখে সাধারণভাবেই বোঝা যায় যে সে একটা পাগল। তার দাড়ি মোজ সব কিছু ময়লা এবং জট বাঁধানো। তো এক টিম বাংলাদেশে কাজ করে, যাদের কাজ হচ্ছে রাস্তায় পড়ে থাকা মানুষদেরকে নিয়ে কাজ করা, তাদের চিকিৎসা এবং তাদের সুন্দর পোশাক, তাদের শরীরকে পরিচ্ছন্ন করে একটা সুস্থ আহ, অবস্থায় তাদেরকে ফিরিয়ে আনা, যেটা তাদের কাজ। এই জিনিসটা তারা করতে ছিল দীর্ঘদিন যাবৎ, কিন্তু এতদিন কোনো প্রতিবাদ ছিল না বা ব্যক্তিগত বিষয়ের উপর হস্তক্ষেপ করা হচ্ছে এরকম কেউ কিছু বলে নাই। অনেকে এটার প্রশংসা করেছে। সাধারণ মানুষের জন্য এটা প্রয়োজন বলে সবাই স্বীকার করেছিল। কিন্তু হঠাৎ করে ওই দিন এক বৃদ্ধ লোকের চুল কাটা হচ্ছিল। সে বলছিল যে, আল্লাহ তুমি দেখো, মানে এরকম টাইপের আল্লাহর কাছে সে বিচার জানাচ্ছিল, আল্লাহর কাছে নালিশ জানাচ্ছিল যে তার চুল কেন কেটে দেওয়া হচ্ছে, এটা তার সাথে খুবই অন্যায় করা হচ্ছে। তো এখন এই বিষয়টা খুবই অমানবিক হিসেবে একদল মানুষের কাছে উপস্থাপিত হয়েছে। তারা এর প্রতিবাদ করছে নানা জায়গায়, বিশেষ করে টকশুতে, আবার অনেক জায়গায় প্রতিবাদ হচ্ছে সরাসরি মানববন্ধনের মাধ্যমে। অনেকে চুল কেটে প্রতিবাদ জানাচ্ছে, অনেকে ফেসবুকে এবং বিভিন্ন সামাজিক মাধ্যমে এর প্রতিবাদ জানাচ্ছে। তো এই বিষয়টা নিয়ে আমি একটু কথা বলার চেষ্টা করব। দেখেন, আসলে ব্যক্তিগত বিষয় নিয়ে হস্তক্ষেপ করা তাদের কাজ ছিল না, তাদের লক্ষ্যও ছিল না, তাদের উদ্দেশ্যও ছিল না। তারা চাচ্ছিল, আমি শুরুতেই বলেছি যে তারা চাচ্ছিল রাস্তায় পড়ে থাকা অসহায় মানুষদেরকে তারা সুস্থ একটা পরিবেশে, সুস্থ পোশাক, সুস্থ একটা সংস্কৃতিতে তাদেরকে নিয়ে আসার জন্য। তো এটা তারা জোর করতে হয় অনেক সময়, কারণ পাগল তো বুঝে না। নিজের যদি হুঁশ জ্ঞান থাকতোই তাহলে সে তো আর এইভাবে চলতো না, স্বাভাবিক মানুষের মতোই চলতো। তো এই কারণে তারা একটু জোরাজুরি করে। তবে এইখানে একটা বিষয় যারা এই দল কাজ করে তাদের জন্য লক্ষ্য করার বিষয় হলো যে যেই সমস্ত ভাইরা আপনারা কাজ করবেন, আপনারা চেষ্টা করবেন যে এই লোকের খাবারের দায়িত্বকে বহন করে এবং তার অভিভাবক কারা তাদের আগে খোঁজ করতে। তারা যদি আপনাকে অনুমতি দেয় তাহলে এই কাজটা করবেন। কমপক্ষে তারা যদি অনুমতি না দেয় তাহলে আপনারা এই কাজ করবেন না। তবে যদি এমন লোক থাকে যার কোনো অভিভাবক নেই, তাহলে তাকে দেখার মতো কেউ নেই, তখন আপনারা এটা রাষ্ট্রীয় কোনো প্রশাসনের অনুমতি নিয়ে কাজটা করার চেষ্টা করবেন। এটাই সবচেয়ে ভালো পদ্ধতি। আপনারা কাজ করছেন, কাজটা খুবই ভালো এবং এই কাজটা করা দরকার। এই কাজটা মানুষের জন্য খুবই ভালো। তবে আপনাদের আরেকটা বিষয় লক্ষ্য করা উচিত যে চুল কাটাই মানুষকে, চুল কেটে একদম ন্যাড়া করে দেওয়াই একমাত্র মানুষকে সুস্থ করে দেওয়ার কি পথ না। এইখানে আপনি চাইলে চুলটা ছোট করতে পারেন, চুলটা পরিষ্কার করে দিতে পারেন এবং সেই চুলটা পরিষ্কার করার পরে সেগুলো যত্ন করে ব্যবস্থা করে দিতে পারেন। কিন্তু শুধুমাত্র যে ন্যাড়া করে দিতে হবে সেটা একমাত্র পথ হিসেবে বেছে নিলে এটা আসলে একদম ঠিক হবে না। তাছাড়া এইটা হলো অভিভাবকত্বের বিষয় নিয়ে। আরেকটা বিষয় হলো একদল মানুষ আছে সাধু সন্ন্যাসী, এরা ইসলামকে রিপ্রেজেন্ট করে এরকম না, বরং তাদের আলাদা একটা মতদর্শ, তাদের আলাদা একটা মতবাদ আছে, সেই মতবাদের উপর তারা চলাফেরা করে। তো সেই ক্ষেত্রে সেই সমস্ত মানুষদেরকে আপনারা দায়িত্ব নেবেন না, কারণ বাংলাদেশে আমাদের সবার ক্ষেত্রে এই কাজটা করার অধিকার দেওয়া হয় নাই, কারণ যেহেতু বাংলাদেশ এখনও ইসলামিক কোনো কান্ট্রি না, অথবা প্রশাসনিকভাবে এইগুলো ব্যক্তিগতভাবে সাধু সন্ন্যাসীদেরকে গ্রহণ করতে দেওয়া হয়। তাই আপনারা যদি ওইখানে যাওয়ার চেষ্টা করেন তাহলে বাংলাদেশের ভিতরে ফিতনা তৈরি হবে, আর এই ফিতনাটা কখনো আমাদের কাম্য নয়।